মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো আমাদের বিনি তো এখানে গেম খেলছে। তাহলে চলো ছোট্ট ছোটরা দেখে নিই আজকের পর্বে কি কি মজা হয়। এই তো হ্যাঁ 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 এই দিকটা হলেই ভালো হবে। ইয়ে আমি পেরেছি কি ভালো লাগছে। আবার লেখা হয়েছে ইজি এন্ড ফান। কি মজা। আচ্ছা এবার কোন দিকে দেই। উফ, সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না। কই দেখি একটু গিয়ে আরে আবার এই মেয়েটা না সত্যি পারেও বটে। এখানে বইপত্রগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। আর ওই দেখো ওখানে বসে বসে গেম খেলছে উনি। আমার ভালো লাগে না, সবসময় কি কাজ করতে ভাল লাগে? এরা কোনো কথাও শুনবে না, আর আমাকেই সব তুলতে হবে। সব বইপত্র আমাকেই সবসময় গোছাতে হবে। পড়েছিস বাবা বইপত্রগুলো তোল। না, সকাল থেকে কতক্ষণ যে পড়েছে আমি তো দেখতে পেলাম না। আর এদিকে দেখো ফোন নিয়ে এখন গেম খেলতে বসে গেছে। দাঁড়া, এই মেয়েটার হচ্ছে আজকে। বইগুলো এখানেই রাখি, ওকেই বলবো জায়গায় রাখতে। বিনি ওঠ, উঠে বইগুলো জায়গায় রাখ। ওঠ, ফোন ছেড়ে ওঠ বলছি। দাঁড়াও এখন আমি উঠতে পারবো না। ওরে বাবা কত সুন্দর জায়গা চলছে। হ্যাঁ এদিকে। আরে না, গেমটা কি ভালো। যা হ্যাঁ এদিকে। আরে আমি বলছি তো উঠতে। সকাল থেকে তো গেমই খেলে যাচ্ছিস, ফোন দেখে যাচ্ছিস। কতক্ষণ পড়েছিস তুই? যা বইগুলো তোল আর বই নিয়ে বস। এখন ফোন ছাড় বলছি। না মা, আমি তো অনেকক্ষণ পড়েছি। তুমি যাও তো, এখন আমাকে এখন গেম খেলতে দাও। এই তো হ্যাঁ এদিকে। ওরে না, কি ভালো লাগছে। এখানে ফুল রয়েছে, কি সুন্দর বাটারফ্লাই এটা। এই মেয়েটা আজকে আমার মাথা গরম করিয়েই দিয়ে ছাড়বে দেখছি। কি রে, উঠবি তুই? মা তুমি যাও না, আমার ভালো লাগছে না। সকাল থেকে তো পড়েছি, সকাল থেকে কতক্ষণ পড়লাম, তুমি সেগুলো দেখতে পেলে না। আর যেই আমি একটু ফোন নিয়ে বসেছি অমনি তুমি দেখতে পেলে। তুমি খুব বাজে। যাও তো, আমি এখন ফোন নিয়ে দেখবো। কি বললি তুই? কি বললি? সারাদিন সকাল থেকে কতটা পড়েছিস? আর আমি সারাদিন সকাল থেকে কতটা কাজ করেছি? হ্যাঁ, সারা জায়গায় বইপত্র ছড়িয়ে রাখবি। খুব বাজে মেয়ে হয়ে যাচ্ছিস। এই নে। তুমি আমাকে মারলে তুমি আমাকে। আমি থাকবো না, আমি এই বাড়িতেই থাকবো না। তুমি আমাকে ভালোই বাসো না। সকাল থেকে কতটা পড়া করেছি, ওগুলো দেখতেই পেলে না। তুমি খুব মজা। থাকবো না, আমি এই বাড়িতেই আর থাকবো না। আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না। মা তো ভালোই বাসে না, আমি থাকবো না। ঢং দেখো, যেখানে পারিস যা। সেই খিদে পেলে দেখবি মায়ের কথাই মনে পড়বে। যা যেখানে পারিস যা তো। যখন দুপুর গড়াবে, পেটে যখন চুই করবে, তখন বুঝতে পারবো ঠেলা, তখন বুঝবি ঠেলা। কেউ ভালোবাসে না আমাকে, সবাই পচা। হ্যাঁ ঠিক বলেছিস, সবাই পচা, কেউ আমাদের ভালোবাসে না। কিসের যেন আওয়াজ হচ্ছে। আরে এ কি? ও মা, বাচ্চারা তোরা কাঁদছিস কেন? কি হলো তোদের? কেউ ভালোবাসে না, সবাই আমাদের বকে, ভালো লাগে না। জানো মাসিমণি, আজকে আমি সকাল থেকে কত পড়াশোনা করেছি, আর মা বলে নাকি আমি সকাল থেকে একটুও পড়াশোনা করিনি। যেই না আমি একটু ফোনটা নিয়েছি গেম খেলার জন্য, অমনি মা আমাকে জ্বর মেরেছে। জানো, আমি ওই জন্য বলেছি আমি আর ওই বাড়িতে ফিরেই যাবো না। আমাকে কেউ ভালোবাসে না ওই বাড়িতে। বিনি, তোর সাথে এই হয়েছে, আর আমার সাথে কি হয়েছে জানিস? আজকে আমার মা আমাকে 20 টাকা দোকানে দিয়ে পাঠিয়েছিল। বলেছিল 10 টাকা লঙ্কা আনতে, আর আমি 10 টাকা লঙ্কা আনতে গিয়ে আর 10 টাকা হারিয়ে ফেলেছি। বল আমি কি করতে পারি যদি হারিয়ে যায়? আমার যেন দোষ। আমি তো কত জায়গা খুঁজেছি, সারা রাস্তা খুঁজেছি, আমি পাইনি বলে আমার মা বলেছে। আমার মা আমাকে খুব বকেছে আর মেরেওছে। বলতো আমি কি ইচ্ছা করে হারিয়েছি? আমি তো ছোট মানুষ, বল। আর আমার সাথে কি হয়েছে জানিস? আজকে আমি সকালবেলা পড়তে গিয়ে ভুল করে বইয়ের উপরে বসে পড়েছিলাম, আর উঠতে যেই গেছি তখনই একটা বইয়ের পেজ ছিঁড়ে গেছে। আচ্ছা বলতো, এখানে আমার কোনো দোষ আছে যদি আমার জামাই লেগে বইটা ছিঁড়ে যায়? আর অমনি তখনই এসে মা আমাকে ঘুম করে মেরেছে। বলতো আমার ভালো লাগে? আমার এতটুকুনি পিঠে কতটা মেরেছে মা আজকে। তাই আমিও বলছি আমিও আজকে আর ফিরে যাবোই না, আর কোনোদিন যাবো না। আমরা আর কোনোদিন ওদের বাড়িতে ফিরেই যাব না, আমরা নিজেদের বাড়ি বানাবো। হ্যাঁ, এটাই ভালো হবে। আরে বাবা, বাচ্চারা সত্যি তোরা পারিসও বটে। অত রাগ করলে হয় বলতো? মাসিমণি, তুমি জানো না ওরা খুব মজা। আমাদের এরকম করে মারবে কেন বলো? আমি তো আজকে সকাল থেকে কত পড়াশোনা করেছি। আচ্ছা
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর মায়ের নয় ভুল হয়ে গেছে বুঝতে পারলাম, আর তোমাদের সবারই মায়ের ভুল হয়ে গেছে, কিন্তু এরকম করে রাগ করে বাড়ি থেকে চলে এলে হয় বলো তো? আর তোরা কোথায় বা বাড়ি বানাবি? হ্যাঁ, তোরা তো ছোট ছোট মানুষ, বাড়ি বানাতে গেলে তো অনেক জিনিস লাগে, এসব কোথায় পাবি? হ্যাঁ, না না, সেসব ঠিক জোগাড় হয়ে যাবে। দাঁড়াও মাসিমণি, দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। তুমি আমাদেরকে একটু জায়গা দিতে পারবে এখানে? আমরা একটা বাড়ি বানিয়ে ফেলবো খুনি, আমরা তিনজনে এখানেই থাকবো, ভালো হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে জায়গা দিতে হবে না। আমি মেসোমণি বাড়িতে আসুক, আমি তখনই মেসোমণির সাথে কথা বলে নেবো, ঠিক আছে? আরে এইভাবে বললেই কি জায়গা দেওয়া যায় না কি পাগলি? এইটা তো বাড়ি আমাদের, আর এখানে তো জায়গা কোথায় দেবো তোদের? জায়গা বললেই কি আর জায়গা পাওয়া যায়? যা যা বাড়িতে যা এখন, ওরকমভাবে হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনই বাড়িতে যেতে হবে না, এখানে কিছুক্ষণ খেলে নে, তাহলে তো মাথাটাও ঠান্ডা হয়ে যাবে, আর তখন দেখবি মাথা গরম থাকবে না। না না মাসিমণি, তুমি বুঝতে পারছো না, আমরা আর বাড়িতেই ফিরে যাবো না। তাই তো হবে না বল? আমরা এখানে একটা ছোট বাড়ি করে থেকে যাবো, ভালো হবে না? একদম ঠিক, একদম। তাহলে ওই কথাই হলো, তাহলে আমরা মাসিমণির এখানে একটা বাড়ি বানিয়ে থাকবো, বুঝলে মাসিমণি? সবাই রাজি, তুমিও রাজি হয়ে যাও প্লিজ, আমাদের একটুখানি জায়গা দিয়ে দিও। এই টিয়া, কুটি, আয় না, তোরাও আমাদের সাথে বাড়ি বানাবি, আয়। বাড়ি বানাবি? বাড়ি বানাতে কত জিনিস লাগে জানিস? ইট, বালি, সিমেন্ট, কাঠ, কত কিছু লাগে। বাড়ি বানাবো বলে বাড়ি বানানো যায় নাকি পাগলি? আরে হ্যাঁ, ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, ইট, বালি, সিমেন্ট আমরা সব জোগাড় করে নেবো। এবার চল তো দেখি তো কোথায় যাওয়া যায়, কোথায় বালি। আরে ওখানে কিছু একটা রয়েছে মনে হচ্ছে, দাঁড়া তো দেখি। কই দেখি দেখি, এটা কি এটা কি? ও মা, এখানে তো কতটা কাঠ রয়েছে। ও মাসিমণি মাসিমণি, তোমার কি এই কাঠগুলো লাগবে? ওই কাঠগুলো? না না আমার লাগবে না, ওগুলো তুমি ফেলে দেবো বলে রেখেছিলাম। আরে বলিস না, ওই যে রান্নাঘরে যে চাতালটা রয়েছে না, ওইখানটায় তোর মেসোমণি ঠিক করবে বলে নিয়ে এসেছিল, আর ওইগুলো লাগেনি, ওগুলো বাড়তি রয়েছে, ওই জন্য ভাবছিলাম ফেলে দেবো, একটু পরেই যাচ্ছিলাম আর কি ফেলে দিতে। কেন, তোর লাগবে ওগুলো? হ্যাঁ মাসিমণি, তাহলে তো খুব ভালোই হয়। আমাদের তো তাহলে গ্লু আর এতগুলো কাঠ দিয়েই আমাদের ঘর তৈরি হয়ে যাবে, খুব ভালো ঘর তৈরি হয়ে যাবে। ইয়ে, এই তোরা আয়, তোরা আয়, কাঠগুলো বই বই নিয়ে যেতে হবে, আয় আয়। এই বাচ্চারা যে কি করে না, উফ, এই বাচ্চাদের দেখছি একটু বকার মতো না। আরে এই জিয়া, চিনি, আয় আয়, তোরাও কাঠ নিয়ে আয়। তো কত কাঠি হয়ে যাবে, কি মজা, আমাদের কাঠের বাড়ি হবে। যাই যাই চটপট যাই। এই তো যাচ্ছি যাচ্ছি, আমি অনেকটা কাঠ নিয়ে যাচ্ছি, তো চিন্তা করতে হবে না। এই কতটা কাঠ নিয়ে চলে এসেছি, আবার যাই এবার যাই এবার যাই। এই অনেকটা কাঠ নিয়েছি, এইবার আমাদের ঘর বানানো থেকে আর কেউ আটকাতেই পারবে না। ফেলে দিলাম, কতটা কাঠ হয়ে গেছে, কি মজা। যাই যাই আরো আনি। ঘর বানাচ্ছিস আর আমি হেল্প করবো না? হয়, দাঁড়া দাঁড়া, আমিও একটু হেল্প করে দেই। লা 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 লা, কত মজা আসছে, কাঠ দিয়ে বাড়ি বানাবো আমরা। এইভাবেই দেখতে দেখতে তো ওরা সব কাঠিগুলো নিয়ে চলে এলো। এই দেখ বিনি, এখানে অনেক কাঠি রয়েছে, আমাদের জন্য দুটো ঘর হয়ে যাবে ভালোভাবে। তোরা একটা ঘর কর, আমি আর টিয়া একটা ঘর করি, ভালো হবে না বল? চল চল চটপট লেগে পড়ি। বাবা, এরা তো দেখছি কাজ শুরুও করে দিয়েছে। যাই যাই, আমি ওদের জন্য বরং কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসি, এত হোক কষ্ট করছে, যাই যাই একটু ম্যাগি করে নিয়ে আসি ওদের জন্য। দেখো ছোট্ট সোনারা, ওরা তো চারিদিক দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। এই ওই দিকটা দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই দিকটা হয়ে গেছে, তুই দেখ। এই তো আমাদের কতগুলো দেয়াল বানানো হয়ে গেছে, আর কিছু কিছু করে করলেই হয়ে যাবে। কি মজা, আমরা কতগুলো দেয়াল করতে পারবো। ইয়ে, আমার এদিকে অনেকগুলো দেয়াল বানানো হয়ে গেছে, তাহলে আমি বাড়ি বানানো শুরু করছি কিন্তু। আচ্ছা আচ্ছা কর কর। এই হলো তোর, আমি এখানে লাগাবো তো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমিও করছি। এই তো এটাও হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, এবার লাগিয়ে দেবো ওগুলো। এই আমার দরজাটা লাগানো হয়ে গেছে, তুই ওদিকে দেয়ালটা লাগিয়েছিস। এই দেখ দেখ কি ভালো লাগছে, আর আমি সামনের এগুলোও ঠিক করে দিয়েছি। হ্যাঁ, আমার এদিকে দেয়াল বানানো সব কমপ্লিট। এই দেখ আমাদের ঘরটা কি মজবুত হয়েছে। আমি আরেকটা দেয়াল বানাই, দাঁড়া দাঁড়া, এই দেয়ালটা তাহলে কমপ্লিট হবে না, আমার কাছে তো দুটো দেয়াল রয়েছে। দাঁড়া, আরেকটা কমপ্লিট করি আগে। এইবার গ্লু 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 গ্লু, আমাদের গ্লু, এই গ্লু পর। হ্যাঁ, আমাদের দেয়াল তাহলে ভালো করে কমপ্লিট হয়ে যাবে। কি মজা, আমাদের বাড়ি আর কোথাও যেতে হবে না। এইবার এটাকে লাগিয়ে দেব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এক সাইডে গ্লু দিয়ে দেবো, তাহলে এই দেয়ালটা কমপ্লিট হয়ে যাবে।
আমাদের বাড়ি হয়ে যাবে। ওদের বাড়িটা কি সুন্দর হয়েছে, আমি এটাও কমপ্লিট করে ফেলি। এই তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তো ধরে থাকতে কষ্ট হচ্ছে, একটু দাঁড়া। ওয়াও, তোদের বাড়িটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে, আমরা জানি এই তো খুব সুন্দরই হয়েছে, আর তোদেরটাও হচ্ছে কর কর। তাহলে ছোট্ট সোনারা, এই দেখো ওরা তো কত সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। পরের পর্ব দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো। আবার দেখা হবে অন্য পর্বে। টাটা।